সময় ছিল যখন সবাই ফটো তোলা এবং ফটো এডিটের উপর খুবই আকৃষ্ট ছিল। রিসেন্টলি এটা লক্ষ্য করা যাচ্ছে ভিডিও এডিটিং ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে পারি তা আজকে ভিডিওটিতে আমি দেখাবো, এবং ওয়াটারমার্কের ঝামেলা ছাড়াই। সো লেটস থাম্বনেল। জানার ইচ্ছা আছে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায়। অ্যাপটি হলো ইউক্যাট। ইউক্যাট দিয়ে আমি আপনাদেরকে প্রফেশনালি মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় তা আপনাকে শেখাবো, এবং এটার কোনো ওয়াটারমার্কেরও ঝামেলা নাই এবং কোনো ফিস হারাই আপনি এটার মাধ্যমে খুব ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। তো ইউক্যাট এই অ্যাপটি দিয়ে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ওয়েলকাম ব্যাক। তো আমাদের আজকের অ্যাপসটি হলো ইউক্যাট। এই অ্যাপসটি ভিডিও এডিটিং এর অ্যাপস। তো আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিছি, আপনিও ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আপনি নিয়ে নেবেন প্রথমেই নিউ প্রজেক্ট। তো আপনি আপনার যে ভিডিওটি দরকার সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে চিহ্নটিতে ক্লিক করবেন। তো প্রথমেই রয়েছে, তো এটা দিয়ে আপনি এখান থেকে ভিডিও কাটতে পারবেন। এই যে সামনে পিছনে নিতে পারবেন, যতটুকু আপনার দরকার হয় সেটুকু। এই যে যত মিনিট বা যত সেকেন্ডের দরকার হয় নিয়ে নেবেন। এখানে টিক মার্কে ক্লিক করলেই কেটে যাবে। তারপর রয়েছে দেখুন কাট। তো আপনি এখান থেকে মাছ দিয়ে যদি কাটতে চান ভিডিওটা, তাহলে মাঝামাঝি অংশ যদি কাটতে চান তাহলে কাটে ক্লিক করবেন, তারপরে টিক মার্কে ক্লিক করলেই কেটে যাবে। তারপর রয়েছে স্প্লিট। এখান থেকে স্প্লিট দিয়ে আপনি এটাকে সময় বাড়াতে কমাতে পারবেন, এবং টিক মার্কে ক্লিক করলে হয়ে যাবে। তারপর রয়েছে দেখুন মিউজিকের এখান থেকে আপনি ওদের এই অ্যাপসের ভিতরে যে মিউজিকগুলো আছে এটাও দিতে পারেন। এছাড়া আপনি মাই মিউজিক থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন, সেখানে ইউজে ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখুন আমাদের মিউজিকটা সিলেক্ট হয়ে গেছে। তারপর রয়েছে ফিল্টার। তা আপনি এখানে ভিডিওতে কালার দিতে পারবেন, যেমন যে কোনো একটা ফিল্টার ইউজ করতে পারবেন। যে আমি একটা ফিল্টার ইউজ করছি, এই ফিল্টারটা ইউজ করতে পারবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বেশি বাড়াতে কমাতে পারবেন। তো অ্যাডজাস্ট করে নেবেন আপনার মন মতো, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর রয়েছে ইফেক্ট। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন। এই যে কোনো একটা ইফেক্ট আপনি এখান থেকে ইউজ করে নেবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে টেক্সট। তো আপনি চাইলে এখানে ভিডিওর ভিতরে টেক্সট অ্যাড করতে পারেন, যেমন আমি একটা টেক্সট অ্যাড করছি। ওকে, এখানে ক্লিক করে দিবেন। তো আপনি এটা বাড়াতে কমাতে পারবেন। তো তারপর দেখুন এখানে একটা টাইমলাইন চলে এসেছে। এটা আপনি যেখানে ইচ্ছে সেখানে গিয়ে বসাতে পারবেন, যেখানে আপনার এটা দরকার হবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এছাড়া আপনি এই প্লাস বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিও অ্যাড করে নিতে পারবেন। তারপর রয়েছে স্টিকার। তো এখান থেকে আপনি বিভিন্ন রকমের ইমোজি অ্যাড করতে পারবেন। তা আমি এই ইমোজিটা অ্যাড করে নিচ্ছি। তো আপনি এখান থেকে এটা বড় ছোট করে নিতে পারবেন। তারপর চলে আসবে আবার একটা টাইমলাইন, চলে আসবে আরেকটি টাইমলাইন, সেটাও আপনি এডিট করে কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে। এখান থেকে আপনি যে কোনো ইমোজি ব্যবহার করতে পারবেন, স্টিকার দিতে পারবেন, অ্যাডজাস্ট করেও নিতে পারবেন। তারপর রয়েছে স্পিড। এখান থেকে আপনি ভিডিওর স্পিড কমাতে বাড়াতে পারবেন। দেখুন মোশন ভিডিও বানাতে পারবেন, তাহলে স্লো মোশন কাজ করবে, আর যদি আপনি বাড়িয়ে দেন তাহলে দ্রুত হয়ে যাবে। তারপর রয়েছে বিজি। এটা অন্যান্য অ্যাপসে অ্যাভেলেবেল না। এই বিজিটা এখান থেকে আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটা তৈরি করছি সোশ্যাল মিডিয়াটা করে নেবেন। যখন আমি ইউটিউবের জন্য ভিডিওটি বানাচ্ছি, তো আমি এখান থেকে ইউটিউবটা নিয়ে গেলাম। আপনি যেই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটি তৈরি করতেছেন, এডিট করতেছেন, সেই সোশ্যাল মিডিয়াটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে রয়েছে দেখুন ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে। এছাড়াও কালার, আপনি কালারও দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন, তারপর এখানে ক্লিক করে দিলেই হবে। তারপর রয়েছে রেকর্ড। আপনার এখান থেকে ভিডিওটার মধ্যে যদি রেকর্ড করতে দরকার হয়, তাহলে এখান থেকে আপনি
তারপর এখান থেকে রেকর্ড করাটা অ্যাড করে দিবেন। তারপর রয়েছে ভলিউম, এখান থেকে আপনি ভলিউম বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আপনার হচ্ছে 100-তে রাখাটাই ঠিক, এটাই ভালো, পারফেক্ট। আপনি এখান থেকে 100 রেখে দিবেন, তারপর এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে রুট, এখান থেকে আপনি ভিডিও রুট করতে পারবেন, এই যে দেখুন। তারপর রয়েছে ফ্লিপ, আপনি ভিডিওটা ডানে, আপনি এখন ডান পাশে বা বাম পাশে নিতে পারবেন আপনার নিজেকে, এই দেখুন। তারপর রয়েছে ক্রপ, আপনি যদি ভিডিও কাটতে চান, এই যে দেখুন, তাহলে এখান থেকে ক্রপ করে দিবেন। তারপর এখান থেকে ক্লিক করে দিবেন। আমার ভিডিওটা মাঝামাঝি স্থানে আমার ফেসটা চলে আসছে। এইভাবে আপনি করবেন। যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটা পুরো এডিটিং কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে আপনি রেজুলেশন কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা দেওয়া আছে এটাই বেস্ট। এছাড়া আপনি 720 নিতে পারেন, আমি এটা নিলাম। তারপর এখানে দেখুন ক্লিক করে হাই, মিডিয়াম, লো, তো সবসময় হাইটাই নিয়ে নেবেন। তারপর রয়েছে সেভ, আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারে মোবাইল দিয়ে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।